মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2 মিটার কাপড়ে ভীষণ সুন্দর কুঁচি দেওয়া ফ্রক বা কুর্তি কাটিং ও স্টিচিং। প্রথমে টপ পার্ট কাটিং করে নেব। তার জন্য লেন্থটা নিয়ে নিয়েছি 15 ইঞ্চি। এবার শোল্ডার আর আর্মহোলের মাপটা নিয়ে নেব। শোল্ডার এবং আর্মহোল দুটোই আমি নিয়েছি 5.5 ইঞ্চি। এবার শোল্ডারের মাপ নেওয়া বরাবর ওখান থেকে আমরা চেস্টের মাপটা নিয়ে নেব। চেস্ট যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব এবং তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাইয়ের জন্য। ঠিক একইভাবে কোমরের মাপটাও নিয়ে নেব। কোমর যা থাকবে 4 ভাগের 1 ভাগ এবং তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা। এবারে সমস্ত দাগগুলোকে মিলিয়ে নেব। খুব ভালোভাবে দাগগুলোকে মিলিয়ে নিয়েছি। এবার আমি আর্মহোলের জন্য শেপটা দিয়ে দেব। আর্মহোলের জন্য দুটো শেপ দেব, একটা বাইরে থেকে আর একটা ভেতর থেকে। বাইরেটা ব্যাকের জন্য এবং সামনেরটা ফ্রন্টের জন্য। এখন শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি পুরোটা কাটিং করে নেব। প্রথমে ব্যাক পার্টটা কাটিং করে নেব। এবার গলার মাপটা নিয়ে নেব। গলার মাপটা আমি নিয়েছি 3 ইঞ্চি আর লেন্থটা নিয়েছি ব্যাকের জন্য 3 আর ফ্রন্টের জন্য 5.5 ইঞ্চি। এবার এটাকে একটা বক্স করে নেব। আমি ব্যাকের জন্য রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এবং ফ্রন্টের জন্য ভি আকারের শেপ দিয়ে দিয়েছি। দেখুন আমি পুরোটা কাটিং করে নিয়েছি। এবার স্লিভসটা কাটিং করে নেব। তার জন্য লেন্থটা নিয়ে নিয়েছি 10 ইঞ্চি এবং মোহরা নিয়েছি 7.5 ইঞ্চি। এখান থেকে 3 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে দেব। এখান থেকে আমি হাতার শেপটা দিয়ে দেব। মোহরে নিয়ে নিয়েছি 5.5 ইঞ্চি। হাতাটা কাটিং করে নিয়ে নেব। হাতাটা আমার কাটিং করা হয়ে গেছে। এবার আমরা বটম পার্ট কাটিং করে নেব। দেখুন কাপড়টাকে আমি 4 ফোল্ড করে নিয়েছি। এবং 15 ইঞ্চি বরাবর কেটে নেব। দুটো পার্ট কেটে নেব, একটা পার্ট আমাদের ফ্রন্টের জন্য আর একটা ব্যাকের জন্য। আমার টোটাল লেন্থ আছে 35 ইঞ্চ। টপ পার্টটা যেহেতু নিয়েছিলাম 15 ইঞ্চি আর বটম পার্টটাও নিলাম 15 ইঞ্চি। এর সাথে আমি আরও 5 ইঞ্চি এক্সট্রা জয়েন করব। বটম পার্ট কাটিং করার পর যে কাপড়টা বেঁচেছিল সেটাকে আমি 3 ভাগ করে নেব। 7 ইঞ্চি বরাবর 3টে দাগ দিয়ে দেবো এবং কাটিং করে নেব। এটা দিয়ে আমি নিচে কুঁচি লাগাবো। কাটিং করা হয়ে গেছে। এই 3টে পার্টকে একসাথে সেলাই করে জয়েন করে নেব এবং বটম পার্টের নিচে কুঁচি লাগিয়ে দেব। এবার টপ পার্ট দুটো রেডি করে নেব। এখানে দুটো পটি নিয়ে নিয়েছি। গলার শেপে পটিগুলো অ্যাটাচ করে নেব। পটিগুলো সেলাই করে ডাবল ফোল্ড করে ভেতর দিকে মুড়ে দেব। ঠিক একইভাবে ব্যাক পার্টের পটিটাও স্টিচ করে নেব এবং ডাবল ফোল্ড করে ভেতর দিকে মুড়ে দেব। দেখুন আমার পটিটা খুব সুন্দরভাবে অ্যাটাচ করা হয়ে গেছে। এবার টপ পার্টের সাথে বটম পার্ট অ্যাটাচ করে নেব। টপ পার্ট
পার্টের সাথে বটম পার্টটাকে সোজা দিকে করে সোজা দিক মিলিয়ে রেখে একটা একটা করে ছোটো ছোটো কুচি দিয়ে দেবো। বটম পার্টের যে কাপড়টা আছে পুরোটা কুচি দিয়ে দিয়ে আমি ফ্রন্ট পার্টের যতটা কাপড় আছে তার সাথে অ্যাটাচ করে নেবো। ঠিক একইভাবে ব্যাক পার্টটাও রেডি করে নেব। সোজা দিকের সাথে সোজা দিকটা মিলিয়ে রাখবো আর ছোটো ছোটো করে কুচি দিয়ে পুরোটা কভার করে নেব। দেখুন আমার কুচি দেওয়া হয়ে গেছে। দুটো পার্টেই টপ পার্টের সাথে বটম পার্ট অ্যাটাচ করা হয়ে গেছে। এবার যে 7 ইঞ্চি করে কাপড়টা কেটে রেখেছিলাম সেটাকে পুরোটা কুচি দিয়ে দেবো। দেখুন আমার ফ্রন্ট পার্টটা পুরো রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি ব্যাক পার্টটাও রেডি করে নিয়েছি। এবার ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্ট সোজা দিকের সাথে সোজা দিক মিলিয়ে রেখে কাঁধে সেলাই করে নেব। এবার হাতাগুলোকে ডাবল ফোল্ড করে নেব। ডবল ফোল্ড করে সেলাই করে নিয়েছি। এবার মিডিল বরাবর সোজা দিকের সাথে সোজা দিক রেখে ভালোভাবে স্টিচ করে নেব। স্টিচ করা হয়ে গেছে। ভালোভাবে ডাবল সেলাই করে নিয়েছি। এবার স্লিভস থেকে পুরো নিচ পর্যন্ত ফিটিংসের সেলাইটা দিয়ে দেব। এখানে আমার একটু কাপড় বেঁচে গেছিলো, ওটা আমি পরে কাটিং করে নেব। এখন আমার পুরোটা স্টিচ করা হয়ে গেছে এবং বটম পার্টে যে নিচটা কুচি দিয়েছিলাম সেটাও ডাবল ফোল্ড করে আমি সেলাই করে নিয়েছি। এটা হচ্ছে ফাইনাল লুক। আমি নেকটাকে হাইলাইট করার জন্য একটু লেস বসিয়ে নিয়েছি। এই ড্রেসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।